আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনের 4.2 প্রশ্ন নম্বর হচ্ছে 30। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। এখানে দেখো রাশি দুইটি এবিসি, এখানে এবিসি এর ঘাতের ক্রমান্বয়ে লেখা আছে, সুতরাং সঠিক লেখা। অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি দুইটি অপরিবর্তিত অবস্থায় লিখি। এখানে এ স্কয়ার বিসি প্লাস বি স্কয়ার সি এ প্লাস সি স্কয়ার এ বি, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি প্লাস সি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। এখানে প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি, সুতরাং দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক এ প্লাস বি প্লাস সি, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশি কি এ স্কয়ার বিসি প্লাস বি স্কয়ার সি এ প্লাস সি স্কয়ার এ বি। এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, এই প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে। এখন এই যে প্রথম ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে আমরা এখানে ভাগফল পাবো। অর্থাৎ এখানে এ স্কয়ার আছে, এখানে এ আছে, এ স্কয়ারকে এ দ্বারা যদি ভাগ করি এ হবে। এখানে বিসি আছে, এখানে বিসি নেই, সুতরাং বিসিও আমাদের লিখতে হবে। অর্থাৎ এ বিসি এটা লিখলাম। এখন দেখো এটা দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ ভাগফল দিয়ে ভাজককে গুণ করে এখানে ভাজ্যে লিখব। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি। এখানে এ বিসি দিয়ে একে গুণ করি, তাহলে কি হবে এ স্কয়ার বিসি, এটা হলো। আবার প্লাস, এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করি। এবিসি দিয়ে বিকে গুণ করি, তাহলে কি হবে এ বি স্কয়ার সি হবে। আমরা সাজিয়ে লিখি উপর এটার মতো করে, দ্বিতীয় পদের ভাজ্যের দ্বিতীয় পদের মতো করে সাজিয়ে লিখব। অর্থাৎ বি স্কয়ার সি এ, এটা আমরা সাজিয়ে লিখলাম। এরপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, এই প্লাস এখানে প্লাস এর সাথে গুণ করলাম। এখানে সি আছে, এখানে সি আছে, সি স্কয়ার হবে এবং এ বি এখানে নেই, তাই এ বি দিয়ে এখানে ওয়ানকে গুণ করলে এ বি হয়, তাই এ বি লিখলাম। এখন কি আমরা কি করব? এখন এই যে প্রক্রিয়া ছিল এটা পরিবর্তন করব। দ্বিতীয় রাশির প্রক্রিয়া ছিল পরিবর্তন, প্লাস আছে মাইনাস লিখি, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস লিখি। এই যে মাইনাস লিখেছি, অর্থাৎ যে প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করে যে চিহ্ন পেয়েছি সেই চিহ্নগুলো দ্বিতীয় রাশির চিহ্ন ধরে আমরা বিয়োগ করব, বিয়োগফল 0 হবে। তাহলে ভাগফল কি পেয়েছি এটা? অতএব নির্ণয় ভাগফল কত? এ বি সি, এটা হচ্ছে নির্ণয় ভাগফল, এটা হচ্ছে উত্তর। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কটির বিকল্প নিয়ম দেখিয়ে দিচ্ছি, সুতরাং এখানে অথবা লিখি। এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে এটা লেখার পরে আমরা এটা এভাবে লিখব। এখানে প্রথম রাশি আছে এ স্কয়ার বি সি প্লাস বি স্কয়ার সি এ প্লাস সি স্কয়ার এ বি। এটাকে দ্বিতীয় রাশি কি এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি, এটা ভাগ করলাম, ইকুয়াল দেই। এখন দেখো আমরা লব থেকে কি কমন নিতে পারি। দেখো এখানে এ বি সি, এখানেও এ বি সি, এখানেও এ বি সি আছে, অর্থাৎ সর্বনিম্ন আমরা কমন নেব, অর্থাৎ যেটি সবার মধ্যে থাকে। অর্থাৎ এখানে একটি এ, এখানেও একটি এ, এখানে দুইটি এ, কিন্তু একটি এ কমন নেওয়া যাবে। এখানে দেখো একটি বি, এখানে দুইটি বি, এখানে একটি বি, সুতরাং একটি বি কমন নেওয়া যাবে। তদ্রূপ একটি সিও কমন নেওয়া যাবে। তাহলে কি হয় দেখো, এখানে এবিসি কমন নিয়েছি, এবিসি, এখানে এবিসি কমন নিলে কি থাকবে? এখানে যেহেতু দুইটি এ, তাহলে একটি এ থাকবে এবং বিসি কমন নেওয়া হলো, এরপর প্লাস সাইন। তদ্রূপ এখানেও বি থাকবে, কারণ এখানে দুইটি বি, এরপর আছে দুইটি সি আছে, সুতরাং একটি সি থাকবে। এই একটি সি থাকলো আর এ বি কমন নিলাম, এখানে এ বি কমন নেওয়া হয়েছে। এবং হরে কি আছে? হরে আছে এ প্লাস বি প্লাস সি, এটা। এখন এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগফল এখানে এ বি সি হয়। দেখো এটা হচ্ছে আমরা কি করেছি, এখান থেকে কমন নিয়ে, অর্থাৎ উৎপাদক অনুসারে করেছি, অর্থাৎ এটি বিকল্প নিয়ম। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।